আরে ভাই এলইডি হোক আর যা হোক, যাদের জন্য মাহফিল দিয়েছেন সেটা করবেন না, এটা ফেলে দেন। ছাতা তাড়াতাড়ি করেন। যাদের জন্য আয়োজন করেছেন সেটা বাদ দিয়ে এলইডি রেডি করছে, তাড়াতাড়ি করেন না কেন? হাতের মতো সরে নিয়ে এখানে একেবারে সেই রওশনের সাথে বসে আছে। এটা কার গো, এটা কার? তো কি করে কি এদিকে এখানে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন, এটা নিচে করে দেন না, এখান থেকে সরান, এলইডি দেওয়া লাগবে না। আরে আসার পরে যদি এইগুলো করা লাগে, ছাতা মাথা পাঠায় কি, এদের কাজ কি? বললে কথা না শুনলে আগে কল দেবো, আমি ওখান থেকে বাড়ি চলবে না। যেটা কথা শুনবে না, যে মাহফিল আগের থেকে একটু জানাবো যে এই ঝামেলা করছে, ওখান থেকে বাড়ি চলবে। ও মাহফিল চারে দিয়ে করা করা আওয়াজ এখন মন মতো হয়। মাহফিল আসলে নতুন দিচ্ছে নাকি, কয়েক বছর ধরে শুনলাম দিচ্ছে। ঠিক আছে, এটা বুঝা ঠিক আছে। সরে যায় কেন এভাবে? ধরে রাখবো হাত দিয়ে, সরে যাচ্ছে হয় নাকি? মাইক এত ঘুরে যায়। মঞ্জু মামা ফ্যান বন্ধ হয়ে গেল কেন? ফ্যান দেওয়া যাবে না? ফ্যান দেওয়ার ব্যবস্থা করেন। ওই ফ্যানটা একটু ছেড়ে দেন ভাই। সম্মানিত ভাইরা, একটু খেয়াল করে শুনি আমরা। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা শুধু মুসলমানদের জন্য এলাকার মানুষেরা দেয় না নাকি? কোরআন শরীফ কি শুধু মুসলমানদের? হাদা বায়ানুল লিন্নাস, এই কোরআন সবার জন্য। কোরআনে কারিমের জন্য নাযিল করার যে ধারাবাহিকতা আমরা দেখেছি, আল্লাহ প্রথমে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন, এরপরে দিয়েছেন হুদাল লিন নাস, এরপরে দিয়েছেন হুদাল লিল মুসলিমিন। কোরআন শরীফকে এমন ক্ষমতা দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, এখান থেকে এই তিন প্রকার, তিন শ্রেণীর মানুষই পথ নিতে পারবে, হেদায়েত নিতে পারবে, নির্দেশিকা নিতে পারবে। পৃথিবীর মানুষেরা যদি এখান থেকে কিছু নিতে চায়, যতটুকু নেবে ততটুকু উপকার পাবে। এই জন্য সূরা বাকারার ভেতরে 185 নম্বর আয়াতের মাঝের অংশে পাবেন হুদাল লিন নাস। এই কোরআন শরীফ